Hey guys, Assalamu alaikum. Again back to back another video. Hey guys, Assalamu alaikum. সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে দেখাবো রিয়েলিটি। যারা দুবাইতে থাকার পরও অনেকে অনেক কিছু রিয়েলিটি বিশেষ করে না, তাদেরকে আমি আজকে আমি যেখানে থাকি এখানে কিছু রিয়েলিটি দেখানোর জন্য চেষ্টা করব। চলো, রবিবার কারণে আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠি। এখন বাজে 11:37। মানে আমার বাসার নিচে, আর বাসার নিচে আমি কোথায় থাকি বা কেমনে থাকি, কোন জায়গায় থাকি, আমি সবই দেখানোর জন্য চেষ্টা করব। এই গাইস, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে কি, যারা দুবাইতে আছে তারা শুধু ভালো ভালো জিনিস দেখানোর জন্য চেষ্টা করতেছে। দুবাইতে কিছু রিয়েলিটি জিনিস কেউ দেখাইতে চায় না, কারণ এগুলো কেউ পছন্দ করে না। তো আমি আজকে কিছুটা হলেও রিয়েলিটি জিনিস দেখানোর জন্য চেষ্টা করবো। আর আমি এখন বর্তমানে যেখানে আছি সেখানে হচ্ছে ভাই, যারা ভিডিও আপলোড দেয় অথবা যারা করতেছে তারা কিন্তু ভালো ভালো জায়গার মধ্যে যে ভিডিও আপলোড দিতেছে, কিন্তু যেগুলো হচ্ছে গ্রাম অঞ্চল এগুলো কেউ দেখাতে চায় না। কারণ হচ্ছে সবাই মনে করে, যেমন আমাদের বাংলাদেশ, যেমন ধানমন্ডি, তারপরে হচ্ছে আপনার এই গুলশান বনানী, তারা ওখানে গিয়ে সব ভালো ভালো ভিডিও আপলোড দেয়। কিন্তু সেম সিস্টেম যারা দুবাইতে আছে তারা শুধু দুবাই, আবুধাবি, সিটি এরিয়ার মধ্যে ভিডিও আপলোড দেয়, কিন্তু কেউ ইন্ডাস্ট্রিয়াল বা গ্রাম অঞ্চল তুলে ধরার জন্য চেষ্টাই করে না। আশা করি আমার ভিডিওটা দেখার পর অনেকে বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। ভালো খারাপ এবং কি সব ধরনের মানুষ অথবা সব ধরনের জায়গা সব জায়গায় আছে। সবাই শুধু দুবাই, বুর্জ খলিফা এবং কি বড় বড় যে বিল্ডিং ফেমাস জায়গাগুলো তুলে ধরতেছে, কিন্তু যারা গ্রাম অঞ্চলে আছে বা গ্রাম অঞ্চলের পরিস্থিতি খারাপ, এগুলো কেউ তুলে ধরতে চায় না। যদি আমার বাসার সামনে থেকে একটু দূরে যায় তাহলে এইভাবে এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। দেখেন, এই রোডগুলো এখনও পর্যন্ত কিন্তু করায় নাই, যে আপনার এই রোড, এই শাখা রোড আর কি। আমরা যদি একটু সামনে যে দেখেন, এখানে শাখা রোডের সাথে মেন রোডের সংযুক্ত আছে, সেটা কিন্তু ফিক্স করা বা খুব ভালোভাবে আছে। কিন্তু আর আমরা যেখানে থাকি এখানে কিন্তু অতটা ভালোভাবে কিছুই করা না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। ধন্যবাদ। গাইজ, রোদ একটু বেশি পড়তেছে, এই কারণে একটা লেমন আপ নিয়ে নিলাম। লেমনেরটা খেয়ে আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে আমার রুমের থেকে একটু দূরে, কারণ ম্যাক্সিমাম সময় রাতে আমি এখানে আইসে ভিডিও বানাই। আপনি যদি এই জায়গাগুলো দেখেন খুবই সুন্দর, আমি আপনাকে অবশ্যই দেখাবো। আমি আপনাকে 100% গ্যারান্টি দিব, আপনি যদি এখানে আসেন আপনাকে পুরো বাংলাদেশ ফিল হবে। তার কারণ হচ্ছে যে এই গাছের কারণে, গাছগুলোর নিচে আসলে খুবই ঠান্ডা হাওয়া আসে। এত রোদের মাধ্যমে এত ঠান্ডা হাওয়া আসে, এটা হচ্ছে আল্লাহর দান। আপনার কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব।